সম্প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুদিনের জন্য ইনভাইট করা হয়েছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মোইজির তরফ থেকে, যেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই নিয়ে 3বার কিন্তু মালদ্বীপে গেলেন এবং যেখানে কিন্তু মোহাম্মদ মোইজুর টেনিয়ারে কিন্তু ফার্স্ট টাইম তিনি গেলেন এবং এখানে তিনি ইনভাইটেড হয়েছিলেন মেনলি কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বতন্ত্র দিবস স্বাধীনতা দিবস হয়েছে মালদ্বীপে, তো সেখানে কিন্তু তিনি গিয়েছিলেন এবং এখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ এবং মালদ্বীপের মধ্যে যে একটা টানাপোড়া সম্পর্ক ছিল যেটা কিন্তু মেনলি কিন্তু ভারতবর্ষ সরকার কিন্তু নিউট্রালাইজ করতে পেরেছে এবং অনেকটা পরিমাণে সম্পর্ক কিন্তু রিকভার করতে পেরেছে, যেটা কিন্তু মোহাম্মদ মোইজুর যিনি কিনা চায়নার দিকে একদম ঘেসে গিয়েছিলেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ সরকার তাদের উপর ইনভেস্ট করে বা বলা যেতে পারে তাদের বিভিন্ন রকম সাহায্য করে তাদের কিন্তু মন জিততে পেরেছে, যেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ মোইজু তিনি যখন টেনিওরটা তার প্রথম শুরু হয়েছিল তখনই সাথে সাথে কিন্তু তিনি এসে ভারতবর্ষের যে অ্যান্টি যে নেশনগুলো রয়েছে যেমন টার্কি বলো চায়না বলো সেখানে কিন্তু ভিজিট করেছিলেন এবং তার সাথে দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষের যে ইন্ডিয়ান আর্মির যে গ্রুপটা ছিল ছোট গ্রুপ তাদেরকে কিন্তু বিতাড়িত করে সেখান থেকে এবং উইথড্র করে নিতে হয় ভারতবর্ষ সরকারকে। কিন্তু তারপর আমরা কি ভেবেছিলাম যে ভারতবর্ষ এবং মালদ্বীপের সম্পর্ক কোনো রকমভাবে ঠিক হবে না, কিন্তু ভারতবর্ষতে দেখা যায় যে মোহাম্মদ মোইজু তারপরে আসেন এবং বর্তমানে কিন্তু 2025 সালে এখন ভারতবর্ষের কিন্তু প্রধানমন্ত্রী তিনিও গিয়েছিলেন। তো এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ সরকারের ডিপ্লোম্যাটিক একটা জয় হয়েছে, যেখানে চায়নাকে তারা কিন্তু বিতাড়িত করতে পেরেছে এবং ভারতবর্ষের দিকে কিন্তু আবার আনতে পেরেছে। এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকার বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট কিন্তু বেশ কয়েক বছর ধরে করেছে। এখন বর্তমানে ভারতবর্ষ সরকার কিন্তু আবারও একটা বড় কিন্তু লাইন অফ ক্রেডিট দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেখানে প্রায় 4,850 কোটি টাকার মতো কিন্তু একটা লাইন অফ ক্রেডিট কিন্তু তাকে দেওয়া হয়েছে মোহাম্মদ মোইজুকে। তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের তরফ থেকে বা ভারতবর্ষ থেকে কিন্তু তারা জিনিস কিনতে পারবে লাইন অফ ক্রেডিট এবং তার কম ইন্টারেস্টে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা কিনতে পারবে। তাদের ইকোনমির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা বলতে পারে যে মালদ্বীপের যে সরকার রয়েছে তাদের গ্রোথের জন্য খুব বড় বিষয় এবং এছাড়া কিন্তু আরও অনেক যে ডিফারেন্ট যে পার্টিগুলো রয়েছে বা লিডাররা রয়েছে তাদের সাথে কিন্তু মিটিং হয়। তো সব মিলিয়ে কিন্তু বলা যাচ্ছে যে ভারতবর্ষ এবং মালদ্বীপের যে সম্পর্ক রয়েছে সেটা অনেকটা পরিমাণে ইমপ্রুভ হয়েছে, যেটা কিন্তু ভারতবর্ষের জন্য খুবই দরকারি ছিল এবং এক্ষেত্রে কিন্তু মোহাম্মদ মোইজু যিনি রয়েছেন তিনি কিন্তু এবার অ্যাকনলেজ করতে বাধ্য হয়েছেন যে ভারতবর্ষ একটা দেশ যারা কিনা মালদ্বীপকে সব থেকে বেশি সাহায্য করে এবং মালদ্বীপ কিন্তু মালদ্বীপের পাশে কিন্তু থেকে ভারতবর্ষ কিন্তু সেটাকে আবার প্রমাণ করে দিয়েছে এবং মালদ্বীপকে কিন্তু এখন পথে আনতে পেরেছে ভারতবর্ষের সরকার। তো এই ছিল ডিটেলস আপডেট। এটা নিয়ে তোমাদের যে মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং যদি তোমার জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চাও তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে।